আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই ও বন্ধুরা। এই হলো বারিশিম ৭। বাংলাদেশে সরকারিভাবে অনেক জায়গায় ট্রায়াল দিছে। এটা মোটামুটি অনেকেই এটার ভালো রিভিউ দিছে। আমি লক্ষ্য করছিলাম যে অনলাইনে অনেকেই কিন্তু আরো ২ মাস আগে থেকেই কিন্তু বাজারে সিম উত্তোলন করে বাজারে কিন্তু বিক্রি করছে উচ্চ দামে। সেই ক্ষেত্রেই আমাদের এগ্রো প্ল্যান, যেহেতু আমরা সিম নিয়ে কাজ করি, আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রথম থেকেই কিন্তু কেরালা সিম চাষ করে থাকি। পাশাপাশি অটো সিম চাষ করি। আমাদের রূপবান সিমও ছিল, কিন্তু বর্তমানে রূপবান সিমটা চাষ করি না ফলন কমের জন্য, এবং সেগুলো কিন্তু আগের মতো এত আগাম হয় না। তো আমরা এই বীজটা অনেক পরে সংগ্রহ করছি, যে কারণে আমরা অনেক আগের থেকে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো সামনে যে সময়টা আছে, ভালো মন্দ দিক অবশ্যই তুলে ধরবো। আর আমাদের এই গাছের বয়স আজকে মোটামুটি 40 দিন কিংবা 2-1 দিন বেশি হবে, নির্ধারিতভাবে হিসাব নেই। তো এর মাঝখানে আমরা অনেক গাছে কিন্তু ফুল লক্ষ্য করছি, গাছে ফুল আসছে, এবং এটা স্টিক আকারে। কেরালার যেমন গিটে গিটে ছোট ছোট ফুল আসে, এটা কিন্তু সেরকম না। এটা গিটে গিটে প্রত্যেকটা স্টিক আসে, এবং অটো সিম, রূপবান সিম, এই সিমগুলো কিন্তু স্টিক, পর্যাপ্ত পরিমাণে স্টিক থাকে, যে কারণে আমরা ছোট মাচায় কিন্তু সেই সিমগুলো আমরা চাষ করে থাকি। তো সেরকমই এই জাতীয় স্টিক, লম্বা লম্বা স্টিক, এবং আমাদের ছোট মাচাই, অনেকেই বড় মাচায় সিম চাষ করতে বিরক্ত বোধ করেন, ছোট মাচাই সিমটাই কিন্তু অনেকেই সহজ মনে করেন তাদের জন্য, এবং যারা খুবই আগাম সিম চাষ করতে চান তাদের জন্য এই জাতটা মনে হয় হয়তোবা আগামীতে লাভবান হবে। এবং ইতিমধ্যে অনেকেই বাণিজ্যিকভাবে বেশ লাভবান হয়েছে এই সিম চাষ করে। তার জন্যই আমরা এই জাত নিয়ে কিন্তু আমরা ট্রায়ালে আছে, আমাদের প্রায় বিঘাখানিক জায়গার মধ্যে আমরা এই বারিশিম ৭ চাষ করছি। দেখুন, এই যে এই গাছটার মধ্যে অলরেডি কিন্তু সিম সেট হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এত ছোট গাছে, এত অল্প বয়সী গাছে কিন্তু কেরালা সিম কিন্তু সেট হইতে চায় না। সেই ক্ষেত্রে হয়তোবা এই সিমটা বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব। আর এই টোটাল বিস্তারিত আপনারা যদি দেখতে চান, তো অবশ্যই আমাদের এগ্রো প্ল্যান যে ইউটিউব, ফেসবুক, এখানে কিন্তু আমরা এই জাতের আপডেট দিয়ে থাকবো, আগামীতে দিব ইনশাল্লাহ। আর এটার ভালো মন্দ দিক, কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভাইরাস সহনশীল কিনা, সেগুলো বিষয়ে কিন্তু তুলে ধরবো আপনাদের মাঝে। এবং এখান থেকে, আমাদের কাছ থেকে, যেহেতু আপনারা আস্থার সাথে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করেন, আমরা ইতিমধ্যে বাংলাদেশে প্রচুর পরিমাণে কৃষকদেরকে পরামর্শ দিয়ে কেরালা সিম, অটো সিম আসছি বিগত বছরে। আগামীতেও ইনশাল্লাহ নতুন কোনো যদি জাত আমরা পাই, অবশ্যই আপনাদের মাঝখানে এটা তুলে ধরবো। এবং এটার লাভ, খারাপ দিক, ভালো দিক, এগুলো কিন্তু টোটাল বিস্তারিত আগামী ভিডিওতে আপনাদেরকে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, চোখ রাখুন এগ্রো প্ল্যান ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ।